অভিযোগ করেন রাষ্ট্রের দীনতায় হয়নি রাষ্ট্রীয় সম্মান। তবে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন এই শ্রদ্ধা পুরো জাতির। প্যাটি ডিকস্টার রিপোর্ট, ক্যামেরায় ছিলেন হাসান বিশ্বাস। অঝরে কান্না ছিল না, তবে 52তে পুলিশের ব্যারিকেড ভেঙে ভাষা সংগ্রামী আব্দুল মতিনের নেতৃত্বে এগিয়ে চলা প্রথম নারী সহযোদ্ধার আকুতি ছিল জাতি হারিয়েছে এক মহান নেতাকে। ভাষামতিনকে শ্রদ্ধা জানাতে জড়ো হন রাজনৈতিক সামাজিক সংগঠন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তাদের মুখে ছিল উচ্ছ্বসিত প্রশংসা। কোনো কৃতি ব্যক্তিকে যথার্থ সম্মান না জানানোটা, এটা তার যে খুব ক্ষতি হয় তা হয় না, এই ক্ষতি জাতির ক্ষতি। তার প্রতি ব্যক্তিগত শ্রদ্ধা জানানোর প্রয়োজনীয়তাটা হলো এইখানেই যে নতুন প্রজন্মকে যাতে আমরা সত্যিকার ইতিহাস সম্পর্কে পাঠ দিতে পারি। মূল্যায়ন হওয়ার প্রয়োজন ছিল, তাদের মূল্যায়নটা হয়নি। চার লোক না, উনি দেওয়ার লোক, উনি কিছুই চান না। উনি ভেবেছেন দেওয়াটাই, দেওয়ার মধ্যে আনন্দ, পাওয়ার মধ্যে আনন্দ নেই। সহযোদ্ধারাও এসেছিলেন প্রিয় নেতাকে শেষ শ্রদ্ধা জানাতে। তাদের দাবি ছিল রাষ্ট্রীয় সম্মানের। তাদের মধ্যে স্বীকার করতে হবে যে 21 মাদ্রাসা শরীফকেই সেবা মর্যাদা দেওয়া হয়, মোদী সাহেবের সেবা একদম মর্যাদা দেওয়া হোক। সেই যে স্বপ্নগুলো আমাদের তারুণ্যে আমরা দেখেছিলাম, সেই স্বপ্নটুকু বাস্তবায়নের পথে আমরা অনেক পিছিয়ে আছি। শিক্ষামন্ত্রী বলেন তার এই অবদান পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করে নতুন প্রজন্মকে এগিয়ে নেয়ার উদ্যোগ গ্রহণ করা হবে। কিন্তু ভাষা আন্দোলন, ভাষা সৈনিক, তাদের ব্যাপারে আমাদের কাছে সুস্পষ্টভাবে পাঠ্যপুস্তক এখনই আছে। কিভাবে তাকে আরো হাইলাইট করা যায় সে নিশ্চয়ই আমরা চিন্তা করবো। পুষ্পস্তবক দিতে এসে বিএনপির পক্ষে ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন জাতীয় এই নেতাকে রাষ্ট্রীয় সম্মান না জানানোয় সরকারের দীনতা প্রকাশ পেয়েছে। এই মহান নেতাকে সম্মান দেওয়া আমাদের কর্তব্য, প্রতিটি মানুষের কর্তব্য, রাষ্ট্রের কর্তব্য তারও বেশি ছিল। এখন সেই জবাবটা রাষ্ট্রই দিতে পারবেন যে সেখানে দীনতা কেন। প্রধানমন্ত্রী ও পরে 14 দলের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম। তিনি বলেন সর্বস্তরের জনগণের শ্রদ্ধাই জাতির শ্রদ্ধা। তার যে অবিস্মরণীয় অবদান ভাষা আন্দোলনের জন্য, সেই জন্য আজকে বাংলার জনগণ শ্রদ্ধার সঙ্গে তাকে সম্মান জানাচ্ছে, তাকে আমরা বিদায় দিচ্ছি। বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে, যৌথ দলের পক্ষ থেকে এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আজকে আমরা এখানে এসেছি তাকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য। আজীবন ত্যাগী আব্দুল মতিন জীবন সায়ান্নেও দান করেছেন তার মরদেহ। জাগতিক শেষ পর্বে এখন শুধুই আনুষ্ঠানিকতা। জনগণের কাছে আমার পরিবারের পক্ষ থেকে আমরা কৃতজ্ঞ। যাদের আত্মত্যাগে বাংলা পেয়েছে রাষ্ট্রীয় সম্মান, মানুষ পেয়েছে মায়ের ভাষায় কথা বলার অধিকার, তাদের মধ্যে অন্যতম ভাষা সৈনিক আব্দুল মতিন। নিজের কৃতকর্মে তিনি হয়েছেন মহিয়ান। পার্থিব মৃত্যুকে জয় করে তিনি হয়েছেন মৃত্যুঞ্জয়। তিনি বেঁচে থাকবেন কোটি মানুষের হৃদয়ে আজীবন। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্যাট্রিক ডিকস্টা, মাই টিভি। 4 ঘন্টা পরে দুপুর 2:35 419 জন হাজি নিয়ে বাংলাদেশ বিমানের প্রথম ফিরতি হজ ফ্লাইটটি ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সৌদি মোয়াল্লেমের কারণে বিমানটি বিলম্বে পৌঁছেছে বলে জানান হাজিরা। তবে বাংলাদেশ সরকার ও বিমানের আতিথেয়তায় সন্তোষ প্রকাশ করেন তারা। সালেহিন আহমেদের রিপোর্ট। হোঁচট দিয়েই এবার শুরু হলো হাজিদের নিয়ে ফিরতি ফ্লাইট। সকাল 10:30টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এই ফ্লাইটটি অবতরণের কথা থাকলেও জেদ্দা এয়ারপোর্ট থেকে বিমানটি বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয় 4 ঘন্টা দেরিতে। সৌদি মোয়াল্লেমের কারণেই এই দেরি জানান হাজিরা। এই মোয়াল্লেম উনি অ্যাকচুয়ালি আমাদেরকে 3টায় বাস আসার কথা ছিল, এটা ডিলেট করে 8টাতে আসছে। 4 ঘন্টা ওখানেই ডিলে হয়েছে। মোয়াল্লেম গাড়ি দিতে একটু লেট করছে, এই জন্য আর মোয়াল্লেমদের মানে ইয়ার জন্য একটু দেরি হচ্ছে আর কি। শান্তিপূর্ণভাবে হজ শেষে দেশে ফিরতে পেরে আনন্দ প্রকাশ করে হাজিরা জানান আসা যাওয়ার ব্যাপারে সরকার কিংবা বিমান সংস্থার আন্তরিকতার কোনো ত্রুটি ছিল না। হজের যা যা করার দরকার সবকিছু ইনশাআল্লাহ করতে পারছি, কোনো সমস্যা হয়নি। না আলহামদুলিল্লাহ, বাংলাদেশ বিমানের সার্ভিস খুবই ভালো আর আমাদের গভর্নমেন্টও চেষ্টা করেছে সর্বাত্মক। না কোনো অসুবিধা না, ঠিক ছিল সব আলহামদুলিল্লাহ, সব ভালো ছিল। থ্যাংক ইউ। জি, দোয়া করেছি। আল্লাহর অশেষ মেহেরবান রহমত করছে, কোনো সমস্যা হয়নি আমাদের রহমতে। নিজের ও পরিবারের পাশাপাশি দেশ ও মুসলিম উম্মার শান্তি কামনা করেই দোয়া করেছেন বলেও জানান তারা। সারা মাখলুকাতের জন্য দোয়া করা হচ্ছে, দেশের জন্য শান্তি ফিরে আসে, দেশ যেন
সমৃদ্ধ থাকে, শান্তি। দেশের মানুষের জন্য, বিশেষ করে আমাদের দেশে যে বন্যা পরিস্থিতি, রাজনৈতিক অস্থিরতা, বিশেষ করে মুসলিম উম্মার যে শান্তি শৃঙ্খলা, সবকিছুর জন্য দোয়া করা হয়েছে। ভালো সুস্থভাবে বাসা রাখো, মেম্বার মাথা রাখো। না সব ঠিক মতো হয়েছে। এবার সম্পূর্ণভাবে নিজস্ব বিমানে ফ্লাইট পরিচালনা করে বাংলাদেশ বিমান 50% হাজির দেশে আনার ব্যবস্থা করেছে। সালেহিন আহমেদ, মাইটিভি, ঢাকা। ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছেন কর্মজীবী মানুষ। এ কারণে সকাল থেকেই রাজধানীর সদরঘাট, কমলাপুর ও বাস টার্মিনালগুলোতে ঢাকা আসা মানুষের ভিড়। আগামী দুদিন সাপ্তাহিক বন্ধ থাকলেও ভিড় ও ঝক্কি এড়াতে একটু আগেভাগেই স্বস্তির সঙ্গে ফেরার কথা জানান সবাই। ফাহিম মোনামের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আহমেদ সাগর। ঈদের ছুটি কাটিয়ে যারা নদীপথে সদরঘাট লঞ্চ টার্মিনালে আসছেন, পল্টনে নামার আগেই তাদের পড়তে হয়েছে চরম দুর্ভোগে। আগে আসা লঞ্চগুলোর কারণে পরের লঞ্চগুলোর যাত্রীদের নামতে হচ্ছে ঝুঁকির মধ্যে। সমস্যা এখানে হচ্ছে, এই এক লঞ্চ থেকে আর এক লঞ্চে বাচ্চা নিয়ে তো আমরা আরেকটা লঞ্চের উপর থেকে আসছি, তো ব্যাগ ট্যাগ নিয়ে অনেক প্রবলেম হচ্ছে। যেই লঞ্চগুলো খালি হয়ে যাচ্ছে সেগুলো এখান থেকে আর ব্যাক করতেছে না, পরবর্তী লঞ্চগুলো এটার পিছনে এসে ঘাট করে, এই কারণে আমাদের নামতে সমস্যা হচ্ছে। ঝুঁকি থাকলেও প্রিয়জনদের নিয়ে ঈদ আনন্দ কাটিয়ে কাজের তাগিদে কর্মস্থলে ফিরে আসার কথা জানালেন যাত্রীরা। আর একদম কাছের মানুষজন ছিল, একটু কষ্ট হয় আর কি, তারপরেও চাকরির উদ্দেশ্যে আসতেই হয় আর কি। ফাঁকা রাস্তা আর যানজট না থাকায় ভোগান্তি ছাড়াই সড়ক পথে আসতে পেরেছে ঢাকায় ফেরা যাত্রীরা। খুব ভালো কেটেছে এবং কোনো সমস্যা হয়নি, রাস্তা একদম ক্লিয়ার ছিল। অনেক আরামে আসছি ভাইয়া, কোনো সমস্যা হয়নি। ঘাট টাট মোটামুটি ফ্রি ছিল, মানে সঙ্গে সঙ্গে ফ্রি পেয়ে গেছি, আল্লাহর রহমতে কোনো সমস্যা হয়নি। আর কমলাপুর রেল স্টেশনের চিত্র ছিল ভিন্ন। ঢাকামুখী ট্রেনের যাত্রী চাপ যেমনি ছিল, তার চেয়ে বেশি ছিল গ্রামে ফেরা মানুষের চাপ। আমরা ভাবছি যে বেশ হালকাই হবে, কিন্তু তা হচ্ছে না, অনেক ভিড়। বুঝতে নিচে যাবো। ঈদের পরে এখন দাদুর বাড়িতে যাচ্ছি, ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছিল না, তার জন্য এখন মানে ফ্রি অবস্থায় যাওয়া যাচ্ছে, তার জন্য যাচ্ছি। ট্রেন আসতে কিছুটা বিলম্ব হলেও যাত্রাপথে কোনো সমস্যা হয়নি বলে জানান যাত্রীরা। প্রায় 1 ঘন্টা সোয়া ঘন্টা লেট করছে, এটা একটা এমব্রেসিং ব্যাপার হয়ে যায়। আর তাছাড়া আপনারা একটু আনন্দ করতে গেলে তো একটু কষ্ট হবে। স্বজনদের ফেলে আসতে কিছুটা কষ্ট হলেও আনন্দের স্মৃতিটুকু নিয়েই নতুন উদ্যমে কাজ শুরুর কথাও জানান অনেকে। খুবই ভালো কাটালাম, এখন আসতে হলে সবাইকে ছেড়ে দিয়ে খারাপ লাগে আর কি। আসলে আমি জব করি, আমার আসা প্রয়োজন। সবার সাথে অনেক মজা হয়েছে, ঈদ কাটাতে গরুর কোরবানি হয়েছে। ফাহিম মুনাইম, মাইটিভি, ঢাকা। ঈদের ছুটি শেষ হলেও অর্থনীতিতে গতি ফেরেনি। ব্যাংক, বিমা সহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে পুরো দমে কাজ শুরু হয়নি। কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতি স্বাভাবিক থাকলেও গ্রাহক সংখ্যা খুবই কম, তাই লেনদেনও আশানুরূপ নয়। অন্যদিকে রাজধানীর বাজারগুলোতে দোকানিরা কাটাচ্ছেন অলস সময়। তবে সংশ্লিষ্টরা বলছেন আগামী রোববার নাগাদ ঢাকায় ফিরে আসবে কর্মচাঞ্চল্য। আমিরুল মজলিসের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন তাপস কর্মকার শিশির। দুপুর 12টায় রাজধানীর মতিঝিলের ব্যাংকপাড়ার দৃশ্য এটি। সরকারি অফিস চলাকালীন কার্যদিবসে এমন দৃশ্য বিরল। ঈদের ছুটি একদিন আগে শেষ হলেও কেন্দ্রীয় কিংবা রাষ্ট্রায়ত্ত কোনো ব্যাংকেই নেই ব্যস্ততা। অনেকটা খোশ গল্প করেই সময় কাটাচ্ছেন কর্মকর্তা কর্মচারীরা। সুযোগ পেয়ে কেন্দ্রীয় ব্যাংকের ভেতরেই খেলায় মেতে উঠেছে 2 শিশু। গ্রাহক, ব্যাংক কর্মকর্তা উভয়ই স্বীকার করলেন ঈদের আমেজ এখনো কাটেনি। অন্যান্য দুধ তুলনায় আজকের দিন একটু চাপ কম, ঈদের ছুটি তো থাকনে তো কাজ কম, অনেকে 2 দিন ছুটি নিয়ে গেছে। আধা ঘন্টা সময় লাগে, একটা ভাষা লাইন আছে, কিন্তু আজকে 2-4 মিনিটে কাজ হয়ে গেছে। রাজধানীর বাজার ঘুরেও দেখা গেল একই চিত্র। দোকানিরা কাটাচ্ছেন অলস সময়। ঈদ ভাঙ্গা বেচা কিনা তো এই 2-1টা আসে, এই টুকটাক বেশি আর কি। এখন বেচা বিক্রি কম, মার্কেট আমাদের গতকাল গিয়ে খুলছে, হ্যাঁ, এখনো শুরু হয়নি বেচা কিনা, খুবই কম। তবে আগামী রোববারের মধ্যেই রাজধানী ফিরে পাবে তার চিরচেনা রূপ। পাশাপাশি অর্থনীতিতে হবে গতির সঞ্চার, এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। রোববার থেকে আমরা আশাবাদী কিছু বেচা বিক্রি হবে। আমিনুল মজলিস, মাইটিভি, ঢাকা।
ঈদুল আজহা ও দুর্গাপূজার ছুটিতে চট্টগ্রামের পতেঙ্গা ও পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে বিনোদন প্রিয়াসী মানুষের উপচে পড়া ভিড়। নারী, পুরুষ, শিশু, কিশোর সহ নানা বয়সের পর্যটকদের পদভারে মুখরিত পুরো সৈকত এলাকা। নগর জীবনের কোলাহলকে পেছনে ফেলে এক চিলতে স্বস্তির নিঃশ্বাস ফেলার আশায় পরিবার পরিজন নিয়ে সবাই জড়ো হয়েছে সৈকতে। চট্টগ্রাম প্রতিনিধি জয়নুল আবেদিন ও কুয়াকাটা প্রতিনিধি SM সালাম রেজার পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে আয়েশা হাকিমের ডেস্ক রিপোর্ট। পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারের মতো নয়, তবুও কিছুটা প্রাকৃতিক ও পরিবেশগত আবহাওয়া থাকায় ঈদ, পূজা পার্বণ কিংবা ছুটির দিনে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে ভিড় করে ভ্রমণ পিয়াসীরা। এবার ঈদুল আজহা ও দুর্গাপূজার ছুটি একসাথে হওয়ায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের পদচারণায় মুখর এই সৈকত। সমুদ্রের নীল জলরাশির বুকে আনন্দ খুঁজতে সৈকতে এসেছেন অনেকে। খুব ভালো একটা পরিবারজনকে নিয়ে আসলাম। ঢাকা থেকে এসেছি ঈদের ছুটি এর জন্য। খাবো আর ঘুরবো। তবে আনন্দ কিছুটা অম্লান করে দিয়েছে বেড়িবাঁধ থেকে মূল সৈকতে নামার এবড়ো-থেবড়ো সিঁড়িটা। নেই খাবারের সুব্যবস্থা, ডাস্টবিনের অভাবে যত্রতত্র ফেলা হচ্ছে আবর্জনা। ফলে প্রাকৃতিকভাবে গড়ে ওঠা এই সৈকতের ক্ষতির আশঙ্কা করেন দর্শনার্থীরা। পর্যটকদের জন্য থাকার বা খাওয়ার সুব্যবস্থা থাকতো, এগুলো যদি আরেকটু উন্নত করা হয় তাহলে এখানকার পরিবেশ আরো সুন্দর হবে। ময়লা